নমস্কার বন্ধুরা, সানডে সাসপেন্সে সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার কাহিনী কম্পু আসছে। প্রফেসর শঙ্কু একটা উদ্ভট টাইপের বাঙালি বৈজ্ঞানিক। প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, ফেলুদা, সত্যজিৎ রায়ের অনবদ্য তিনটে সৃষ্টি। তার মধ্যে রে মাস উপলক্ষে প্রথম ইনস্টলমেন্ট সানডে সাসপেন্সের আসছে শঙ্কু। গল্পটার লেন্থ খুব একটা বাড়াতে নেই, তবে গল্পের ক্ষেত্রে যে পজিটিভ সেটা হলো দীপদাকে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর শঙ্কু হিসেবে। এর আগেও তোমরা দেখেছি দীপদাকে শঙ্কুর চরিত্রে অভিনয় করতে। প্রত্যেকটা আলাদা রকমের একটা মাত্রা দিয়েছে। শঙ্কুর ক্ষেত্রে কী হয়, আমরা যে ডায়েরি একটা লিখেছে সেই ডায়েরিটা এসে পড়তে থাকে। তো দীপদার ক্ষেত্রে আমরা দেখেছি বারে বারে যখনই কোনো হরর স্টোরি থাকে বা সানডে সাসপেন্সের যখনই কোনো গল্পগুলো আসে, সেটা হতে পারে হিস্টোরিক্যাল কোনো ফিকশন, মির্জার চলে যাওয়ার পর আমরা বারে বারে দেখেছি দীপদাই বেশিরভাগ গল্পগুলো ন্যারেট করে এবং সেই গল্পটা আলাদা রকমের একটা মাত্রা পায়। এই গল্পের ক্ষেত্রে প্রফেসর শঙ্কু এই চরিত্রে আমরা দেখতে পাবো দীপদাকে। তাছাড়া বাকি যে সাপোর্টিং ক্যারেক্টার অর্থাৎ প্রফেসর শঙ্কু, তার তো বেশ কিছু বৈজ্ঞানিক থাকে, বিজ্ঞানী বন্ধু থাকে। তো সেই চরিত্রগুলোতে আমরা দেখতে পাবো অর্ঘ্য বসু রয়েছে, শঙ্করী প্রসাদ মিত্র রয়েছে, অগ্নিদা রয়েছে, বেশ কিছু আর নীলকেও আমরা দেখতে পাবো। তবে সাউন্ড ডিজাইন অনবদ্য হতে চলেছে, কারণ যখনই প্রফেসর শঙ্কুর আমরা দেখি তো সেখানটা থেকে একটু উদ্ভট টাইপের ব্যাপার থাকে, তার সায়েন্স ফিকশন থাকে। তো সেখানটাতে যে মিউজিক, সেখানটাতে একটা আমরা মেকানিক্যাল সিস্টেম দেখতে পাবো, মেকানিক্যাল একটা ব্যাপার দেখতে পাবো, রোবোটিক জিনিসগুলো দেখবো। সেখানটাতে রিচার্ড দা সে অরিজিনাল মিউজিক দিচ্ছে, সাউন্ড এফেক্ট থাকছে, পোস্টারটা তো অনবদ্য রয়েছে, প্রফেসর শঙ্কুর ক্যারেক্টারটা রয়েছে এবং পুরোটার মধ্যে একটা টেকনিক্যাল ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, রোবোটিক এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। বর্তমানের যে সময়, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার কথা বারে বারে বলছি, সেই জায়গাটাতে প্রফেসর শঙ্কু তো সেই রকমের কিছুটা, মানে আজ থেকে এটা 2024 চলছে, প্রফেসর শঙ্কুকে যেটা আমরা দেখছি 2100-200 সেই সময়ের একটা মানুষ, এবং সেটা সত্যজিৎ রায়ের কল্পনাপ্রসূত একটা ক্যারেক্টার, জাস্ট আউটস্ট্যান্ডিং একটা ক্যারেক্টার। এবং গল্পটার মধ্যে আমরা সত্যজিৎ রায়ের লেখাকে আমরা মানে ভীষণ রকমভাবে একটা স্যালিউট করি, ভীষণ রকম একটা রেসপেক্ট করি, সেই রকম একটা জায়গা সে করে রেখেছে। এবং সানডে সাসপেন্স বারে বারে সত্যজিৎ রায়ের লেখাগুলোকে অন্য মাত্রাতে নিয়ে গিয়েছে তাদের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। যখন সানডে সাসপেন্স শুরু হয়েছিল একদম প্রথম, আজ থেকে 12-13 বছর আগে, তখন প্রথমে শুধুমাত্র সত্যজিৎ রায়ের লেখাগুলোই হতো। ধীরে ধীরে সত্যজিৎ রায়ের লেখা তেমন নেই, সবই তো প্রায় শেষের পথে। ছোটো গল্প হোক বা ফেলুদার কাহিনী হোক বা তারিণী খুড়ো হোক বা প্রফেসর শঙ্কু হোক, সব গল্পই প্রায় শেষের পথে। আর আগামী 1-2 বছরের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে, পুরনো গল্পগুলোকেই রিপিট টেলিকাস্ট করতে হবে। তবে প্রফেসর শঙ্কু আসছে কম্পু এই গল্পটার মাধ্যমে সানডে সাসপেন্সে। ধন্যবাদ।